নমস্কার বন্ধুরা, দুলি ভিলেজ ফুড আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন তো আমের সিজন চলছে, তো ভাবলাম একটা আম দিয়ে রেসিপি হয়ে যাক। তো আজকে আমি বানাবো ম্যাঙ্গো কেক। তো আপনারা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন, আশা করছি অবশ্যই ভালো লাগবে। তো আজকে আমার সঙ্গে আছে মিষ্টি। তাহলে চলুন রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে। এখানে আমি বড় বড় দেখে 4টা আম নিচ্ছি। আমগুলো ধুয়ে নেব। সবার প্রথমে যে আমের পিউরিটা বের করা লাগে সেটাই বের করব। তো এখানে আমি কোনো মিক্সি গ্রাইন্ডার ব্যবহার করছি না। এখানে একটা ফুটো থাল নিয়েছি, যেটা হচ্ছে দেশি ট্রিক। এখানে 4টে আম দিয়ে আমি প্রায় 1 বাটির মতন ম্যাঙ্গো পিউরি বের করে নিয়েছি। তো এখন আমি এর ভিতরে সাদা তেল দিয়ে দেবো। এখানে হচ্ছে 1 বাটি চিনি, আমি এটা শিলপাটায় বেটে নিয়ে এসেছি। এখন চিনিটা দিয়ে দেব। চিনি, তেল আর আমটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যে বাটিতে চিনি দিয়েছিলাম সেই বাটির 1 বাটি সুজি নিয়েছি, সুজিটা দিয়ে দেব। এখানে দুধ নিয়েছি, দুধটা দিয়ে দেব। সুজি আর চিনিটা দিয়ে ব্যাটারটা ভালো করে ফেটে নিয়েছি। এখন বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দেব। এটা হচ্ছে বেকিং পাউডার, বেকিং সোডা, 3 থেকে 4 ফোঁটা এসেন্স দিয়ে দেবো। এটা হচ্ছে কেক এসেন্স। এখানে কিছু কাজু আছে, কাজুগুলো দিয়ে দেবো। এখন আবারও ব্যাটারটা ভালো করে একটু ফেটে নিতে হবে। তো আমি এখানে একটা কেক টিন নিয়েছি। এখন এর ভিতরে আমি ঘি দিয়ে গ্রিস করে নেব। আমি এখানে 2 চামচ ঘি দিচ্ছি। এখন আমি ঘিটা ভালো করে চারদিকটা লাগিয়ে নেব। এখানে 1 চামচ ময়দা নিয়েছি, ময়দা দিয়ে একটা কোট করে নেব, যাতে কেকটা নিচে না লেগে যায়। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি কেক টিনের ভিতরে দিয়ে দেব। এটুকু খালি রেখেছি কারণ এইটা যখন ফুলবে তখনই ভরে যাবে। তো এখন একটু ড্যাপ করে দেব আর উপর থেকে কিছু কাজু দিয়ে দেব। আমি আগের থেকে চুলোর উপরে একটা ডেকচি বসিয়ে দিয়েছিলাম গরম হতে। তো এটা এখন গরম হয়ে গেছে। এর ভিতরে আমি এখন কেক টিনটা বসিয়ে দেব। একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এখন একটা থাল দিয়ে ভালো করে চেপে দেব, যাতে ভিতরের গরমটা বেরোতে না পারে। তো বন্ধুরা, এখানে 45 মিনিটের থেকে বেশি হয়ে গেছে। তো এখন দেখি কেমন হয়েছে কেকটা। তো একটা টুথপিক নিয়েছি, এখন একটু চেক করে দেখব। দেখুন টুথপিকটা কিন্তু একটুকু লেগে নেই। তো কেকটা আমার হয়ে গেছে, এখনই বের করে নেব। কেকটা দেখুন কত সুন্দর ফুলেছে।
দারুণ কিন্তু একটা সেন্ট আসছে। কেকটা এখন ঢেলে নেব, তো সাইড দিয়ে একটু ছাড়িয়ে নিই, এটা এমনিতেই ছেড়ে দিয়েছে। কেকটা কিন্তু দারুণ নরম হয়েছে। তো এখন একটা প্লেট নিয়েছি, এখন প্লেটে ঢেলে দেব। উপর থেকে ড্যাপ করা লাগেনি, এমনি দেখুন বেরিয়ে গেছে কত সুন্দর। কেকটা দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আম দিয়ে ঝটপট তৈরি করে নিলাম ঘরে কেক। আর কেকটা কিন্তু দারুণ হয়েছে। তো এখানে খেতেও চলে এসেছে সবাই। তো এখন কেক কাটবো। কার বার্থডে? কের বার্থডে নাই? তাই তো বন্ধুরা, কেকটা কিন্তু দারুণ হয়েছে। সাইড দিয়ে দেখুন এত সুন্দর স্পঞ্জি হয়েছে কেকটা। তো সুজি দিয়ে এত সুন্দর একটা কিন্তু কেক হতে পারে ময়দা ছাড়াই, ডিম ময়দা ছাড়া। তাহলে কেকটা কেটে নিই, বাচ্চারা অপেক্ষা করছে। জয় জিদ করছে কেকটা কাটবে, তো কাটুক। কাটো, ভালো করে কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। কেকটা কিন্তু এখনো গরম, দেখুন দারুণ স্পঞ্জি হয়েছে কেকটা। তো সবার আগে এক পিস পিস করে কেটে নিই সবার জন্য। নাও, এক হাতে ওরকম না, পাতা সুতো ধরো না, পাতা সুতো ধরো। খাও সবাই, খাও। গরমের সিজনে গরম গরম কেক। কেমন লাগে কেক? ভালো। মিষ্টির ফেব্রুয়ারি মাসের 7 তারিখে ওর বার্থডে। তো ও বলছে যে এখন থেকে তুমি আমার বার্থডেতে কেক বানিয়ে দেবা, ঠিক আছে? ফেব্রুয়ারি মাসে আমার মানে একটু মনে করে দেবা, ঠিক আছে? আমি কেক বানিয়ে দেবো। হ্যাঁ, অনেক ভালো লাগছে। কেমন হয়েছে টেস্ট? কেকটা কেমন হয়েছে খেতে? অনেক ভালো লাগছে। ভালো লাগছে? আর এক পিস করে কিন্তু পাবা না, কেন কি ঘরে সবাই খাবে তো, ঠিক আছে? তো বন্ধুরা, ডিম ময়দা ছাড়া ম্যাঙ্গো কেকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটা একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটার পাশে থাকবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।